হচ্ছেন ডিপিএসসির চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষাবিদ হাবিবুর রহমান মহাশয়। আমাদের মধ্যে ফাদার উপস্থিত আছেন আমার সারা কমিটির সারে সর্দার আব্দুর রহমান মনি সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার ভাই সমাজসেবী বিশিষ্ট আমিন সোহেল থেকে, আমাদের মৌলায় বাবু মহাশয় থেকে, আমার অনেকে আছেন মিনময়দা থেকে, অনেকে আছেন। সবাইকে আমি সম্মান জানাই। দেবাশিস দা থেকে আমাদের হাই স্কুলের শিক্ষক অনুপম বাবু আছেন এবং যারা মঞ্চে আছেন আমার ছোট বড় সবাইকে আমি সম্মান জানাই। সামনে আমার মা বোনরা, যারা ভাইরা, যুবক ভাইদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই সম্প্রীতি সভা যখন আমরা প্রস্তুতি করেছিলাম, তারপরে আমরা ডেট ঘোষণা করলাম অমুক দিনে করব। অনেকে অনেক কিছু ভাবছিলেন কেন এই সম্প্রীতি সভা হচ্ছে, কি কারণ। শুধু আপনাদের বলি, এই সম্প্রীতি সভা ডাকার কারণ মানুষের উপর মানুষ বাড়তে থাকা হিংসার বিরুদ্ধে আমাদের যৌথ কণ্ঠস্বর জোরালো করা। গত কিছুদিন আমরা দেখছি ওপার বাংলা থেকে আমাদের ভারতবর্ষ সব খুনাখুনি দীপু দাসের মতো এবং জুয়েল রানার মতো, এরা সবাই সাধারণ মানুষ ছিল, এরা কোনো অপরাধী না, তারা ছিল সমাজের অংশ। তবুও ঘৃণা উস্কানির শিকার হয়ে এরা প্রাণ দিতে হয়েছে। মানুষ যখন অন্যের ক্ষতি করার সহজ পথ খোঁজে, তখন সেই ধর্ম রাজনীতিকে ঢাল হিসাবে ব্যবহার করে। অথচ কোনো ধর্মই রক্ত চায় না, কোনো উপাসনালয় ঘৃণার জায়গা নেই, হতে পারে না। তাই আপনারা জানেন আমাদের এই রাজ্যে এই ধর্মের উস্কানি দিয়ে ধর্মের নামে রাজনীতি করছে অনেকেরা হিরো হতে চাইছেন মানুষের কাছে। আমরা সাধারণ মানুষ আমাদের সচেতন হতে হবে। আমরা জানি আপনারা সবাই সচেতন মানুষ, তাও বর্তমান সমাজে যে পরিস্থিতি, যে ভেদাভেদ, যে হিংসা ছড়াচ্ছে, ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের, কারুর মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু যারা এই দাঙ্গা লাগাচ্ছে তারা এসি রুমে বসে আছে। আমাদের ভাবার দিন এসছে ভাই বোনরা, আমাদের ভাবতে হবে। সেই রকম একজন বেরিয়েছে আমাদের এই বাংলায়, এই রাজ্যে, যে বাংলায় আমরা শান্তিতে আছি, উনি এই বাংলাকে অশান্তি করতে চাইছেন। তাই উনার জন্য দু লাইন বলবো कि सुन रहा हो ये हुमायूं, ये आवाज दे रही है मुसलमान, खाली हाथ में आया बेटा खाली हाथ में जाएगा। ना रहेगा तेरा ये धन संपत्ति, ना रहेगा तेरा ये भंडामी। अगर अल्लाह का घर को लेके तू राजनीति करेगा तो एक दिन मिट्टी में मिल जाएगा। তাই বলি, আজকের নানা ভাষা, ধর্ম ও সংস্কৃতি মতের মিলন স্থল, এই বৈচিত্র্য আমাদের শিখায় বড় শক্তি। বর্তমান দুঃখের বিষয়, বর্তমান বিভাজনের রাজনীতি, ঘৃণা, ভুল বুঝাবুঝি সমাজের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষ কোনো ধর্ম বা কোনো একটি গোষ্ঠীর নয়, ভারতবর্ষ আমাদের সবার। মন্দির, মসজিদ, গির্জা কিংবা গুরুদ্বার সবাই শান্তি ও মানবতার শিক্ষা দেয়। কিন্তু রাজনীতির স্বার্থে যখনই ধর্মকে ব্যবহার করা হয়, ক্ষতিগ্রস্ত হয় এই দেশ, ক্ষতিগ্রস্ত হয় সমাজ, ক্ষতিগ্রস্ত হয় ভবিষ্যৎ প্রজন্ম। ভারতবর্ষ হলো ঋষিমণি এবং এপি আব্দুল কালামের মতো মহামানবের দেশ। এই মাটিতে, এই পবিত্র মাটিতে কোনো রকম ভণ্ডামি ও দেশদ্রোহিতার স্থান নেই। তাই আমাদের এই মাটিকে কলঙ্ক মুক্ত রাখার আমাদের অঙ্গীকার হোক ঠিক এমন, রাবণ नहीं हम पलने देंगे।
रावण नहीं हम पलने देंगे साधुओं को भेष में, रावण नहीं पलने देंगे हम साधुओं को भेष में, चाहे आशा राम हो राम रहीम हो। रावण नहीं पलने देंगे साधुओं का भेष में, अफजल नहीं पनप पाएगा अब्दुल कलाम का देश में। তাই আমাদের উৎসব আলাদা আলাদা হতে পারে, আমাদের আনন্দের রং এক। আমরা দুর্গা পুজো, বড়দিন, ঈদ সবাই মিলে একে অপরের উৎসবে মিলিত হই, আনন্দ পাই, কেননা এই মাটি আর রক্তের টান আমাদের এক। রক্তদানের সময় দাতাদের যেমন আমরা পরিচয় খুঁজি না, বা হসপিটালে বেডে পাশাপাশি দুজন ঘুমিয়ে থাকা মানুষ কোনোদিন ধর্ম নিয়ে লড়াই করে না। কিছু মানুষ আছেন ভারতীয়দের তকমা দেন পাকিস্তানি, उनाদের জন্য দু লাইন বলবো। बेवकूफ है वो लोग, बेवकूफ है वो लोग जो इन चेहरे में पाकिस्तान देखता है, बेवकूफ है वो लोग जो इन चेहरे में पाकिस्तान देखता है। क्योंकि कुरान में लिखा है अगर पानी का कमी हो, नमाज अदा करना हो, आप उससे पहले इस वतन का मिट्टी से वुजू कर लेना, फिर भी नमाज कबूल हो जाएगा। আমাদের দেশে কিছু মুসলিম ভাইরা আছেন, এই দেশে যখন পাকিস্তান আর ভারতবর্ষের খেলা হয়, পাকিস্তান ভালো খেলুক কিংবা জিতুক, আমরা সেই খেলায় আনন্দ উৎসাহ করি। কিন্তু মনে রাখতে হবে ইসলাম ওটা বলে না, ইসলাম বলে সেই আগে দেশ, আগে জন্মভূমি, তারপরেই সব। সেই জন্য বলবো, দু চার লাইন বলবো, যারা পাকিস্তানের জিতুক বা হারুক খেলায় উৎসাহ আনন্দ উপভোগ করেন তাদের জন্য বলবো, हम इस देश के लड़के हो, इस देश में जान लुटाएंगे, हम इस देश के लड़के हो, इस देश में जान लुटाएंगे। पाकिस्तान का मिटाएगा, हम पाकिस्तान को मिटाएंगे। जय हिंद। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল সত্তার সাহেব, আমাদের সকলের প্রিয় ভাইজানকে, এবং সেই সঙ্গে সঙ্গে রায়পুর গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে তারা আজকে ভাইজানকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। আজকের এই কর্মযজ্ঞের আহ্বায়ক জনাব আব্দুল সত্তার সাহেব। আপনারা সকলে জানেন এই ভারতবর্ষে 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের চিন্তাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলার জন্য জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সুসন্তান, বিশ্বের দরবারের বিশ্বকবি, হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের মেলবন্ধনের বার্তাকে শক্ত করতে রাখি বন্ধন উৎসব আয়োজন করেছিলেন।